আছেন, শ্রমিক সমিতির নেতারা আছেন, সবচেয়ে বেশি হচ্ছে আমার সামনে যারা উপবিষ্ট আছেন। আমরা এই ঈদ যাত্রা নির্বিঘ্নে সুন্দর করবার জন্য, মনোরম করবার জন্য, উপভোগ্য করবার জন্য প্রায় ঢাকাতে নিয়মিত স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করি। এবার প্রথম আপনাদের কাছে আসছি একটাই কারণ, যারা মঞ্চে আছেন এবং যারা সামনে আছেন তাদেরকে দায়িত্ব দিতে এসেছি। পাশাপাশি আপনাদের দায়িত্ব আমাদের উপর আছে, সেই জন্যই আপনারা আমাদেরকে সরকারে নির্বাচিত করেছেন এবং রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছেন। যে কথাগুলি আপনাদের শ্রমিক নেতা হুমায়ুন কবির ভাই, আরেকজন হচ্ছেন আমাদের সাইফুল ভাই বললেন, তারা নিয়মিত গিয়ে আমাদের কাছে বলেন, এগুলি আমরা আমলে নিয়েছি, বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি, অচিরেই সেটা বাস্তবায়ন হবে। কিন্তু যে দায়িত্ব আমি আপনাদের উপর দিতে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হাইওয়ে পুলিশ সুপার হাইওয়ে তিনি যে বক্তব্য রেখেছেন আমার ভালো লেগেছে। তিনি যখন রাস্তাটা যানজট মুক্ত রাখতে পারেন তখন তিনি আনন্দিত হন। আপনাদের এই রাষ্ট্র ব্যবস্থাপনায় যুক্ত হয়ে আমাদের ঈদও এখন কিন্তু আনন্দিত হয় তখন যখন আমরা শুনি এলেঙ্গা থেকে ওই আপনার চন্দ্রা হয়ে বাইপাইল কোনো যানজট নাই, গাড়ি চলছে। এর চেয়ে আনন্দের কোনো নিউজ আমি আর প্রতিমন্ত্রী আর সচিবের কাছে আনতাই। সেই গুরু দায়িত্বটা আপনাদের উপর দিতে আসছি। আমার বিশ্বাস শ্রমিক নেতা যারা আছেন তারা যদি দায়িত্বশীল হন, পরিবহন মালিক যারা আছেন তারা যদি রাস্তায় দায়িত্ববান হন, গাড়ির ফিটনেস, গাড়ির ড্রাইভার চিহ্নিত করে নিয়ম মেনে যদি গাড়ি চলে, আর পুলিশের যে সমস্ত স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশের যে সমস্ত দায়িত্বশীল অফিসার আছেন তারা যদি পরিবহনগুলিকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করতে পারেন, কোনো সময় এই শব্দ আমি ব্যবহার করছি, তাহলে আমরা একটা নিরাপদ যাত্রা উপভোগ করতে পারবো, জাতিকে দিতে পারবো। জেলা প্রশাসক এখানে আছেন, আমি বলতে চাচ্ছি সবাই এখানে আছেন, বিআরটি এর চেয়ারম্যান আছেন, বিআরটিসির চেয়ারম্যান আছেন, আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন, আর আপনারা যারা সামনে আছেন তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তারা যদি রাস্তায় মালিক যারা আছেন, শ্রমিক নেতা যারা আছেন, যারা ড্রাইভারদের প্রতিনিধি আছেন, আপনারা যদি শৃঙ্খলাটা মানেন, আপনারা যদি ট্রাফিক আইনটা মানেন এবং আপনারা যদি যার যার যে দায়িত্ব সেটা পালন করেন, আমার বিশ্বাস এবার ঈদুল আজহাতে আমরা একটা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পারবো, বিশেষ করে এই অঞ্চল, উত্তর অঞ্চলের মানুষের জন্য। আপনাদের কাছে ছুটি হিসেবে আমানত হিসেবে রেখে যাচ্ছি। আমার বিশ্বাস আপনারা আমাদের এবার ঈদে অন্তত এবং আগামীতে যত ঈদ আসবে সেখানে দায়িত্বশীল থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার প্রত্যাশা। আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে আমরা জানি, আমি আবারও বলছি সেইগুলি এই সরকার অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করবে। বাট এই যে জায়গাটা বিশেষ করে আমি জেনেছি যেটা চন্দ্রার মোড়ে অসংখ্য অস্থায়ী বাস কাউন্টার করা হয়, সেগুলো যদি সরিয়ে যায় তাহলে আরো ভালো হয়। 3 দিনের জন্য আপনারা সরিয়ে দিতে পারেন। রাস্তার উপর গাড়ি রেখে যাত্রীদের তোলার জন্য কোনো সময় আপনারা কোনো নিয়ম মানতে চান না, যানজট লেগে আছে, রাস্তার উপর বাসটা রেখেছেন, যাত্রী তুলছেন, যাত্রী নামাচ্ছেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এটা শৃঙ্খলার সাথে করবেন। যদি আপনারা শৃঙ্খলার সাথে করতে পারেন, আমার বিশ্বাস আমাদের এই যে আয়োজন, এই যে আশা, এই যে আপনারা বসে আছেন সেটা সার্থক হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা মনে করছি ঈদুল আজহার এই যাত্রাটা আপনারা সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে সফল করবেন, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন। ঈদ যাত্রায় আপনাদেরকে আমি বলি, আমি প্রথমেই বলেছি আপনাদের সব দাবি আপনাদের নেতারা নিয়মিত আমাদের সাথে মিটিং করে করেন। আর শুধু টার্মিনাল না, আরো অনেক দাবি আছে। এই সরকারের কাজ হচ্ছে সেটা আমলে নিয়ম বাস্তবায়ন করা। আস্থা রাখুন, যে দাবি আপনারা করেছেন সেটা আমরা গ্রহণ করছি আর বাস্তবায়নের উপায় করছি। কিন্তু আমি যে দায়িত্ব আপনাদেরকে দিয়ে যাচ্ছি সে দায়িত্ব পালন করে দেখাতে হবে। বাইপাইল, এলেঙ্গা, চন্দ্রা সহ
এই অঞ্চলে ঈদে মানুষ নির্বিঘ্নে যাচ্ছে, কোনো যানজট নাই, কোনো দুর্ঘটনা নাই বললেই চলে, নাই বিশৃঙ্খলা নাই, রাস্তার উপর বাস কাউন্টার নাই, শত শত বাস রাস্তার উপর দাঁড়িয়ে নাই। এটা নিশ্চিত করতে হবে। আপনারা নিশ্চিত করবেন, আপনার দাবি পূরণের দায়িত্ব আমি এখন প্রতিমন্ত্রী মহোদয় নিয়ে যাচ্ছি। আমি আবারও বলেছি, আজকে আসছি আপনাদের দায়িত্ব দিতে, আমাদের দাবি মানতে আপনাদের কাছে। সেই দাবি হচ্ছে ঈদ যাত্রা নির্বিঘ্নে করবেন, বাকি দায়িত্ব আমাদের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চয়ই যার যার অবস্থান থেকে দায়িত্ব প্রদান থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি।